কনফিডেন্ট। হিমালয়ের দেশ নেপাল খালি হাতে পাঠায় না বাংলাদেশকে, তাই তো নারী সাফ, নারীদের বয়সভিত্তিক সাফের পর আরো একবার উঠল লাল সবুজের পতাকা হিমালয়ের দেশে। বাংলা যুবাদের কাছে মাথা নত করে সাফ অনন্ত শিরোপা তুলে দিল বাংলাদেশের হাতে। টানা 3টি ফাইনাল হারা বাংলাদেশ মাঠে নেমেছিল শিরোপা জয়ের মন্ত্র নিয়ে। কি ছিল না এই রোমাঞ্চকর ফাইনালে? একদিকে সাফ অনূর্ধ্ব 20 জয়ের হাতছানি, অন্যদিকে গ্রুপ পর্বে হারের প্রতিশোধ। বাংলাদেশের সামনে এত সব সমীকরণের কোণঠাসা হয়ে পড়ে গিয়েছিল স্বাগতিক নেপাল। অবশেষে বাংলা যুবাদের সেই জয়ের ক্ষুধার সামনে গো হারলো স্বাগতিকরা। দর্শক গ্যালারি স্তব্ধ করতে গিয়ে 4-1 ব্যবধানে প্রথমবারের মতো এই শিরোপা জিতল বাংলার তরুণরা। নেপালের ললিতপুর আনফা কমপ্লেক্সের প্রথমার্ধে অতিরিক্ত সময়ের প্রথম লিড নেয় বাংলাদেশ। ফরওয়ার্ড মিরাজুল ইসলাম দুর্দান্ত এক ফ্রি কিকে লক্ষ্য ভেদ করে। দ্বিতীয়ার্ধের শুরুতে ওই মিরাজুলের পায়ে আসতে শুরু করে শিরোপার গন্ধ। 55 মিনিটে বাংলাদেশ লিড পায় 2-0-তে। 70 মিনিটে দলকে আরো এগিয়ে নেন রাব্বি। 81 মিনিটে রাম থাপার ক্রসে আসিফ ফ্লাইট মিস করলেও সামির তামাংয়ের হেডে গোল করে ব্যবধান কমান। 10 মিনিট ইনজুর টাইম দেওয়া হয়। ওই সময় 6ষ্ঠ মিনিটে এক হালি পূরণ করে দেয় বাংলাদেশ। এই নিয়ে সাফের বয়সভিত্তিক আসরে বাংলাদেশের 2টি শিরোপা এলো। 2015 সালে অনূর্ধ্ব 16 আসরে সিলেটের ট্রফি জিতেছিল সালাউদ্দিনরা। আর আজ কাঠমান্ডুতে রচিত হলো এক নতুন ইতিহাসের অধ্যায়। ইতিহাস বলে, ইতিহাসকে বলতে হয়, ইতিহাস বদলায়। তাই তো 1999 সালে সাফ ফুটবল দিয়ে শুরু করা 2022 সালে মেয়েদের সাফের শিরোপা এসেছিল বাংলার মাটিতে। তার আগে এসেছিল নারীদের বয়সভিত্তিক সাফের শিরোপা। আর এইবার উঠলো সাফ অনূর্ধ্ব 20-এর শিরোপা। যুবারা জানিয়ে দিল বাংলাদেশ আছে, বাংলাদেশ জিতবে, বাংলাদেশ আবার শিরোপা নিয়ে আসবে। ইমদাদ ইয়ামিন, ঢাকা ট্রিবিউন।